ভাই ও ভাই কচু কত রিয়া? কচু একটা 150 জোড়া 200। ও একটা 150 আর জোড়া 200। হ্যাঁ তো সাইডটা কত? সাইড দিয়া 200 টাকা হইলে 200 200 400 টাকা। ও সাইডটা 400 টাকা হ্যাঁ কমই তো না। না কম হতো না। আচ্ছা সাইডটা দিনছে। 400 টাকা নেবেন হয় হয় আর যদি ফায়দা দি এটা তো নিজের গাছের তো হ্যাঁ তুই না নিজের ক্ষেতের গাছের দিব। বেড়ে তো ইয়া হয়েছে কচু ধরছো না তো না না এক নম্বর কচু। বুঝলেন যে দূর ভাই ভাই বলছি বলছি সমস্যা না ধরুন 400 দিন তো। হ্যাঁ দেখুন কেন দেখুন 2 3 4 হয় হয় হ্যাঁ হয়েছে জানিয়া ভাই বেচ চলছি। আমার ঘরে আইলেন কুসুম আরে চালান বুঝলাম না সাইডটা কচু লয়েছি একটা তো ঘুরাই দিলেই চলে টেহা নাই এত একটা টেহা গাড়ি ভাড়া নাই একটা ঘুরাই দিলাই ভাই ও ভাই একটা দু কত কইছিলেন একটা 150 টাকা। একটা 150 টাকা হ্যাঁ এ ভাই একটা নিন গিয়া আমার তান ভাই একটা পয়সা নাই একটিয়াও গাড়ি ভাড়া টিয়া লাগিয়া গাড়ি ভাড়া ঠিক এই একটা রাখতে দেন চালান কত লাগবে তিনটা না তাহলে আপনার 150 টাকা দাম লাগে না? 150 টাকা লাগে এই যে ধরুন আচ্ছা তো ভাই বেচে লাগবে মন খারাপ উঠলে আমার তো একটা টিয়া নাই। করতাম কি আমরা গাড়ি ভাড়া নেবেন বাদ জান লাগতো না। আরে আম তো হইছি কিনছি 100 টাকা দেয়া কিনছি 100 টাকা দেয়া বেচে দি 150 টাকা 50 টাকা লাভ তো আর একটা ঘুরে দিলিও দুইটা কচু হইলি আমার ও তো দানি লয়ে গিয়া দেখল দেখো ভাই ও ভাই আবার আইছো হয় হয় মানে আমার তো দুইটা কচু হইলি চলে এটা ঘুরে নিন একটা একটা রেলে বই থাকুন খারাপ দেয়া না দুইটা লেবে বই থাকুন এটা নিতে না হ্যাঁ আমার দুইটা হইলি চলে তো একটা তো কত কেছিলেন এত তো 150 টাকা 150 টাকা দিলেন ভাই 150 টাকা দাম লাগে আবার মা এই কচু লইছি মনোরঞ্জন মাছ কিনে লয়ে গেলাম ঠিক ঠিক আছে না ভাই হ্যাঁ এই ধরুন এই তো বেচলেন দিলে বেচলেন মাছটা কিনে নাম যাইব আরে বালা লাগি হইতেছে বালা বেক হয়েছি অলরেডি 150 টাকা 100 টাকা লাভ হয়েছে এত ঘুরাই দিলাই আরেকটা যাই হোক লাভ হইতেছে ভাই ভাই এ এক কাম হয়েছে কি আমার তো অত তো কচু দরকার না এই আরেকটা ঘুরাই নেন গিয়া একটা উলি চলে আমি আপনার ভাবি বুঝুন বাহার বাজ্যা থাকা ও ওকে আমি দুই কচু দেখে কি করবো খাটারিন থাকা আমি একটাই যথেষ্ট এটা নিতে না না দিলেন 150 টাকা দিলেন 150 টাকা দাম লাগে আর দিলেন 150 টাকা দিলেন হ্যাঁ একটা তো 150 টাকা দাম লাগে এই ধরুন মনে কিছু নিছুন না 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 মনে কিছু নিন না যে কারণ আমি তো মনে করেন যে ইচ্ছা করে নিছিলাম না আমি তো অতটা নিছিলাম গা ভুলে বুঝুন ও। আইনে ভাবি বাইক না ও আচ্ছা, যদি আমি অত কচু লয়ে যাই খুদে নষ্ট হইব আইনে বাজারে বেচালেন বুঝুন আচ্ছা, ঠিক আছে। বেচালেন জানিয়া আরে অলরেডি 150 টাকা লাভ এটা যদি ঘুরাই দিলাই তাহলে 200 টাকা লাভ হইব এটা সুযোগ কামে লাগাই মুদ্রা কল যদি বাজার আরো থাকতো লাঠি হা প্রতিদিন খালি বাজার দিয়ে তুললাম তাই এটা ঘুরাই দিলেন ভাই ও ভাই আবার কি বলছে কি আমি তো শ্বশুর বাড়ি যাই আমগা তে কচু নে কি আর বাম বুঝুন না এই কচু নে উদয় শ্বশুর বাড়ি গিয়া কইব যে এক কচু লই আইছ এটাকে আমি কচু নিতাম না বুঝুন হ্যাঁ কত কইছিলেন তো একটা একটা তো 150 টাকা ভাই 150 টাকা দিলেন ভাই না বেচালেন কোথায় বুঝুন না শ্বশুর বাড়ি যাই আমগা মিষ্টি কিনে লই যাই আমগা শ্বশুর বাইক নিয়ে আলাই নষ্ট হইব শ্বশুর বাড়ি 5-6 দিন থেকে আইয়াম হয় না 150 আছে 150 হ্যাঁ তো যাই ভাই হ্যাঁ কি কল সুযোগ মতো ভাই আর 200 টাকা লাভ করছি তাই শ্বশুর বাড়ি তো দূরের কথা আমি আগে বাজার ছাড়ি নাহলে উপায় দিত না আমার ওই ব্যাক কি বসু একটা কত রে বেচ 150 টাকা 150 টাকা অন বেটা নিত না দিত না না সাইডটা কত বেচছিলে 450 টাকা সাইডটা 400 বেচ একটা 150 450 হ্যাঁ লোকের একটা কত রে কিনা রাখছ 150 টাকা 150 টাকা রাখছ একটা 150 টাকা কিনা তুই বেচছিলে কত বেচছিলাম তো 450 টাকা 400 টাকা 150 টাকা গেলে সাইডের ভিতরে কত গেছে 200 টাকা 200 টাকা 600 টাকা 600 টাকা তুই বেচছিলে কত 400 টাকা তো তোর টিয়া বেচতে গেল কত 200 তোর এত টিয়া আছেন কত 200 200 টাকা কো দে দিছি তরকারি বেচে লাভ কি তো তরকারি রইলো তোর টিয়া 200 লয়ে গেল বেটা আগে করতে না আরে আগে কই মামি বেড়া কিছু কি কইবা আমারে
ছয়টা কচু আনছিলাম 200 টাকা বেচছি দুটা বাউদা লাগো আমার সকাল হয়ে গেছে রয়েছে কোন জায়গাতে দিয়েছে বাউদা করতেছে এই বলে ব্যবসা